ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরদ দানব সম্বন্ধন নমামি শশিনং ভক্ত সম্মুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতাম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ ললিতাঙ্গং নয়ম্যহং প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমাং বুদং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতং দেবতানামীশিনং চ গুরুং কনক সন্নিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং হেমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরং গুরু সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং পরমহং নীলাঞ্জয় চয় প্রচণ্ড বিষ্ণুং মহাগ্রহং ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্ত শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায় সুতং রুদ্ধং তং রাহং পরমহং পলাশধূমশঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রুদ্ধং রুদ্রাত্মকং কুরুং তং কেতুং পরমহং। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 21। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বে 6 এর বিচার পদ্ধতি। আমরা কিন্তু জানি যে সংখ্যা 6 হচ্ছে শুক্রের সংখ্যা, আর শুক্র হচ্ছে শান্তি সমৃদ্ধি, এক কথায়। আবার এই মানে 6 হচ্ছে কামনা বাসনা বা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু। অর্থাৎ ষড়রিপু দমন থাকলে সেই জাতক মহান হয়, না ষড়রিপু জাগ্রত থাকলে সেই জাতক বা জাতিকা বেশি মহান হয়ে থাকে। এটি কিন্তু এই 6 সংখ্যা দ্বারাই আমাদের বিশ্লেষণ করে বের করতে হবে। তো এই শুক্রের সংখ্যা, শুক্র যেহেতু, তাছাড়া বিশেষ করে দেখুন 6টা ঋতু, যদিও এখন ঋতু নেই, যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এক এক সময় এক এক রকম সুখ এক এক রকম শান্তি দিয়েছে। বসন্তের কোকিলের ডাক দিয়েছে, গ্রীষ্মে আম কাঁঠালের মতো সুস্বাদু ফল আমাদের খেতে দিয়েছে। এভাবে কিন্তু 6টা ঋতুতে 6 রকম উপহার আমাদের কিন্তু দিয়েছে। এমনকি বর্ষাকালে বৃষ্টি দিয়ে আমাদের ফসল উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। আবার শীতকালে শীত দিয়ে শীতের আমেজ আমরা লেপ কম্বল ব্যবহার করে বেশ আমরা মানে একটু গরমকাল অপেক্ষা অধিক সুখে নিদ্রা যাপন করার ব্যবস্থা করেছে। তাছাড়া আমাদের এই মানব শরীরে বিশেষ করে শুধু ধন ঐশ্বর্য সুখ শান্তি এগুলোই যে শুক্র দেবে তা কিন্তু নয়। বিশেষ করে শরীরের যে আহ, আয়ুর্বেদে যে শরীরে যেমন অম্ল লবণ, তারপরে মধুর তিক্ত কষ, এগুলো কিন্তু এই শুক্রই দিয়ে থাকে। তাছাড়া এই 6 সংখ্যা বিশেষ করে মানুষের জীবনে যেমন শান্তি দেবে তেমনি অশান্তিও দেবে। অশান্তি কেমন দেবে? ওই বিপরীত মুদ্রার এপিঠ আর ওপিঠ। যেমন রয়েছে আপনার ওই ষড়রিপুর কথা বললাম, ঠিক তদনুরূপ বিশেষ করে যে এই 6কে নিয়ে যে আমরা দৈত্য কুলগুরু বলি, যে দৈত্য কুলগুরু আমাদের কোন কোন দৈত্য সুলভ মানসিকতা দেয়, সেটি ধরুন একটি নেগেটিভ কথা, আমরা সেদিকে না যাই, ওটি আলোচনার মাধ্যমেই কিন্তু বুঝবো। যেমন আমরা কিন্তু দেখি যে জীবনে যত লড়াই হয়, জীবনে যত সংগ্রাম, যত লোভ লালসা, সে কিন্তু বিপরীত লিঙ্গকে নিয়ে। এই যে লোভ লালসা চরিতার্থ করায় কিন্তু এই সংখ্যা 6। তো এই অতি লোভে মানুষ বলে যে তাতি নষ্ট। তো এই লোভকে কিন্তু আমাদের সংবরণ করতে হবে। কোন শুক্র মানে 6 তারিখ, 15 তারিখ আর 24 তারিখ, কোন তারিখের শুক্র বেশি লোভ লালসা দেয়, কোন তারিখের শুক্র এই ষড়রিপুকে দমন দেয় করে, আর কোন তারিখের মানে শুক্র বিশেষ করে ষড়রিপুর ওই ষড় ঋতুর বিশেষ করে সেই সুখ সৌন্দর্য উপভোগ করায়। এগুলোকে যদি আমরা আলাদা করতে পারি, তাহলে নিঃসন্দেহে এই সংখ্যা 6 যে 6 তারিখে জন্মগ্রহণ করেছে, 15 তারিখে যে জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে এবং 24 তারিখে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, এদেরকে আমরা আলাদা করে বিচার বিশ্লেষণ করতে পারবো।
তো যখনই আমরা আলাদা করে বিচার বিশ্লেষণ করতে পারবো, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই 3 জাতক সবাই সুখের জাতক বা জাতিকা। তো প্রকৃত সুখী কিন্তু সবাই হচ্ছে না। সব 6 তারিখের জাতক সুখী হচ্ছে না, বা সব 15 তারিখের জাতক সে সুখী হচ্ছে না, বা সবাই দুঃখী হচ্ছে না। আবার 24 তারিখে যে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু দুঃখী হচ্ছে না, সুখী হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে। তো এই পার্থক্যগুলো কেন? যেমন আজকে আমার একটি সংকল্প রয়েছে। সংকল্পটি যদি বলি তাহলে একটু আপনাদের জন্য বলতে হবে যে সন্ধ্যার সময় আমার একটু চাওয়া পাওয়া আছে সন্ধ্যার ক্লাসে। দেখা যাক, দেখি সন্ধ্যায় কাদেরকে পাই, তাদের কাছ থেকে দেখি চাওয়া পাওয়াটা পূর্ণ হয় কিনা। এটা আমি চেষ্টা করে দেখব। তো সেই অনুযায়ী সবাই উপস্থিত থাকবেন, এটা আমি আশা করি, যদি বিশেষ কোনো সুবিধা অসুবিধা না থেকে থাকে। তো সংখ্যা 6 আমরা আমি স্যার দেখতেই পাচ্ছি। দুঃখিত স্যার, হ্যাঁ, আমি দুঃখিত স্যার, আমার চাকরিতে থাকবো তখন। আচ্ছা আচ্ছা, দেখা যাক। আহ, যারা থাকবেন তাদের উত্তর দিয়ে চাওয়া পাওয়াটা পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবো আর কি আজকে সন্ধ্যায়। তো 6, 15, স্যার 24। এখন বলতে পারেন। না, এখন বলা যাবে না, এখন বলা যাবে না। ওটা যেহেতু আপার ডিপ্লোমার ক্লাসের ভিতরেই পড়বে, তো সেহেতু এটি এখন বলা যাবে না। ও আমাদের এখানে একজন নতুন শিক্ষার্থী সম্ভবত আজকে যোগদান করেছেন, কৈশে গতকালকে ভর্তি হয়েছেন, নেই মনে হয়। তো না, সর্বনাশ। তো আমরা হাতে শুক্রের পর্ব তো জানি নাকি? এটি হচ্ছে শুক্রের পর্ব, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের গোড়ায় সব থেকে বৃহৎ পর্বটি হচ্ছে শুক্রের পর্ব। তো শুক্র এত বড় জায়গা হাতের দখল করে রেখেছে, তাহলে শুক্র নিঃসন্দেহে অনেক শক্তিশালী গ্রহ। কেমন? সে দৈত্যদের কুলগুরু। যেমন ধরুন রাবণ, রাবণ সে কত শক্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু দেখা যাচ্ছে তার উম, সাধনা দ্বারা, বা তার শক্তি দ্বারা, বা ধরুন তার যোগ্যতা দ্বারা, বা তার চাওয়া পাওয়ার পূর্ণতা করতে গিয়ে উনি মৃত্যুবাণকে পর্যন্ত ঘরে রেখেছেন। উনি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানাতে চেয়েছেন, সেটি কালক্ষেপণ করেছেন, করতে পারেননি। উনি সমুদ্র সেঞ্চন করতে চেয়েছেন, সমুদ্র শুকিয়ে ফেলতে চেয়েছেন, কিন্তু সেটিও করব করব করে করতে পারেননি, এত বড় ক্ষমতাধর ব্যক্তি হয়েও। তো এই দৈত্য কুলগুরু শুক্রাচার্য, ইনি কখনোই কিন্তু চাইবে না যে কোনো কিছু আপনি ফেলে রাখেন। যখনই ফেলে রাখবেন দেখবেন পিছন থেকে ওটি আর কিন্তু করতে দেবে না। শুক্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রাখতে হবে। এই জন্য শুক্র বিশেষ করে লোভ, মানে দেখুন, মাছের সামনে যখন বড়শি পাচ্ছেন, মাছ কি জানে যে ওই বড়শিটার খাবার গিললে আমি যে ওই বড়শিতে বেঁধে যাব, এটি কি সে জানে? সে কিন্তু জানে না। সে কিন্তু ঝাঁপ দিয়ে বসে বা হা করে গিলে ফেলে, আর গিলে ফেলে, আর যে বড়শি পেতেছে সে খট করে টান দেবে, গালসিতে ফুটে বেরিয়ে আসবে। তাহলে এই শুক্রের জন্য যারা লালসায়িত বা লালিত, বিশেষ করে ওই যে বললাম যে বিপরীত লিঙ্গের প্রতি লালসা, ওই লালসার দিকে মানুষ যখন ধাবিত হয়, তখন কিন্তু ওই বড়শিতে বিধার মতো অটোমেটিক বিধে ফেলে। তো বর্তমান যুগে আমরা কিন্তু দেখতেছি যে মানুষ প্রেমের ফাঁদে পা দিচ্ছে এবং মুহূর্তের মধ্যে বিবাহে আবদ্ধ হচ্ছে,
আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে ওই বর্ষের গাল ছিঁড়ে যাচ্ছে, বিবাহ ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই বিবাহ বিবাহিত জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা যশ সম্মান সব কিছুই কিন্তু এই শুক্র দিয়ে থাকে। তো সেই ষড়রিপুকে আমাদের করায়ত্তে রাখতে হবে এবং বিশেষ করে আমাদের গুণ অংশকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে, তবেই না শুক্রের শান্তিটি আমরা খুঁজে পাবো। শুক্রের পর্ব অনেক বৃহৎ, আর যেহেতু বৃহৎ এর ক্ষমতাও কিন্তু অনেক বেশি। কেমন বেশি? শুক্র বৃষ রাশি তার নিজ গৃহ। আমরা জানি যে শুক্রের এই বৃষ রাশি হচ্ছে তার নিজ গৃহ, আর তুলা হচ্ছে তার নিজ গৃহ। শুক্র দেখুন বৃহস্পতির মাথার উপরে গিয়ে তুঙ্গস্থ হয়, মানে বৃহস্পতির ঘাড়ের উপরে বসে তুঙ্গস্থ হয়। ভেবে দেখুন একটু, যে দেবগুরু বৃহস্পতি তার ঘরে গিয়ে উনি, দেখা যাচ্ছে বৃহস্পতির ঘর যদি 2 তলা হয়ে থাকে, শুক্র গিয়ে ওখানে তার ছাদের উপরে আর 1 তলা তৈরি করে সে বসবাস করে। তাকে ঠেকানোর, বৃহস্পতি তো নেই, বাকি কোনো গ্রহ কিন্তু তাকে ঠেকাতে পারেনি। আবার শুক্র নিচস্থ হচ্ছে কন্যা রাশিতে। তো এই যে কন্যা রাশিতে গিয়ে নিচস্থ হচ্ছে, এটি বুধের ঘর, মানে বুদ্ধিকে লোপ পাইয়ে দিচ্ছে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক, এই যত রকম পেশা রয়েছে, মানে বুদ্ধি খাটানো, বিশেষ করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার, এই যাই বলেন, বিশেষ করে মেধা পরিচালনা যারা করছেন, করে যারা পেশা নির্ণয় পরিচালনা করছেন বা জীবিকা অর্জন করছেন, সেই ঘরে গিয়ে শুক্র কিন্তু মাথা নত করছে। তো এই মাথা নত করছে মানে নিচস্থ হচ্ছে, মাথা নত করছে, তার জন্যই কিন্তু শুক্রের পেশা গুরুগিরি শিক্ষকতা। মানে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক, এদেরও শিক্ষাগুরু হচ্ছে ওই শুক্র। তাহলে দৈত্য কুলগুরু শুক্রাচার্য এত, বিশেষ করে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা না থাকে, তাহলে সে মানুষ নয়, অমানুষে রূপান্তরিত হয়। তো সেই অমানুষত্বকে মনুষ্যত্বের রূপ দিতে ওই শুক্র গিয়ে মাথা নত করে ওই বুধকে বিশেষ করে আরো শিক্ষা দিয়ে তাকে কিন্তু জাগিয়ে তোলে। যেমন ওই যে রাবণের কথা বলছিলাম, রাবণ বলেছিল যে শনি তুমি এত প্রভাবশালী, ঠিক আছে তুমি প্রভাবশালী যখন, এত শক্তিশালী, রাবণের পায়ের নিচে দেখবেন যে শনিকে চেপে ধরে রেখেছে। কিন্তু শনিকে চেপে ধরে কতদিন রাখতে পেরেছে? ওই শনি কিন্তু তার ধ্বংস, এমন ধ্বংস ঘটিয়েছে যেটি নর বানরের হাতে তার মৃত্যু ঘটিয়েছে। এটি বুঝতে হবে। তো শুক্রের এত প্রভাব, সে বুদ্ধির কাছে এসে সে কিন্তু মাথা নত করেছে, এটি বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি বুদ্ধি খাটাই, মেধা খাটাই, প্রযুক্তি খাটাই, কৌশল খাটাই, অধ্যবসায়ী হই, নিয়মিত এই পড়াশোনা লেখাপড়া করি, তাহলে শুক্রের কুপ্রভাব আমরা দমন করতে পারবো। উপরন্তু শুক্রের কাছ থেকে, শুক্র যেহেতু গুরুগিরি শিক্ষকতা তার মেইন পেশা, তো সেখান থেকে শুক্র দৈত্যকুল গুরু হতে পারে, আমাদের নিড়িয়ে খাঁটি স্বর্ণের খাঁটি শিক্ষাটুক এই শুক্র কিন্তু দিতে পারে। তার জন্য শুক্রের শত্রুকে রবি আর চন্দ্র। রবি হচ্ছে যশকারক গ্রহ আমরা জানি, বা পিতৃকারক গ্রহ আমরা জানি, আর চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। তো চন্দ্র পরিবর্ধন করাবে ওই যে আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপুর মধ্যে ঢুকে গেছি, নেশা মধ্য জুয়ার জগতে ঢুকে গেছি, সেখান থেকে কিন্তু পরিবর্তন ঘটাতে পারে ওই চন্দ্র, তার শত্রু। কারণ শত্রুরাই কিন্তু স্পষ্ট ভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। আমাদের এই ক্লাসে যদি আমার কেউ শত্রু থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু এই ক্লাসে আমার ভুল যে আলোচনাটা হবে, সেই আলোচনাটা বিভিন্ন জায়গায় কমেন্ট করবে,
তবেই না কিন্তু আমার ভুলটা সারবে। ওটি যখন আমার নজরে পড়বে তখন আমি ওই জায়গার থেকে সরবো, নচেত কিন্তু সরবো না। এটি মাথায় রাখতে হবে। তো ওই চন্দ্র শত্রু থেকে ওই শুক্রের তার যে ভুল বা ত্রুটি, তার যে আহ, বিপদগামিতা, এটিকে পরিবর্তন করিয়ে ওই চন্দ্র কিন্তু তাকে সঠিক পথে আনয়ন করতে পারে। যদি আরেকটু আমরা ভাবি, তাহলে শুক্রের সঙ্গে চন্দ্র 2 যোগ করলে, অর্থাৎ 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়। 8 হচ্ছে আমরা জানি যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের কারক শনি, আবার কর্মফলদাতা। সে জীবনকে পরিবর্তন করায় কষ্ট দিয়ে, চোখের জল দিয়ে। ওই যে যেমন সমীরণ বাবু বললেন যে আমাদের কানাডায় এসে নাপিতগিরি অর্থাৎ সেলুন করেও খাওয়া যাবে, একবার একজনের চুল ছাটলে 100 টাকা পাওয়া যাবে, $100 পাওয়া যাবে, কিন্তু তোমাকে 3 বছর ট্রেনিং নিতে হবে এই চুল কাটার উপরে, এর উপর সার্টিফিকেট অর্জন করতে হবে। মানে চুল কাটতে আবার পারে নাকি? এখানে আমরা কে পারি না, কিন্তু তারপরেও 3 বছরের ট্রেনিং নিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে। তো এই যে পরিবর্তনটা শুক্র ঘটাবে, শুক্র যে প্রতিষ্ঠা দেবে, তার জন্য আমাদের ওই শনির মতো সংগ্রাম কিন্তু করতে হবে। আরেকটি জিনিস করতে হবে, শুক্র সবসময় চায় স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা। আমি যে শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেব আর শার্টটি খুলে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখবো, দুটির মধ্যে মিল অনেক। ঘরটিকে গুছিয়ে রাখবো, শুক্র সেখানে সুপ্রসন্ন হবে। যেখানে আমি আগোছালো রাখবো, শুক্র সেখানে কিন্তু তার নেগেটিভ প্রভাবটা অবশ্যই অবশ্যই ফেলবে। আর রবি যেটি বললাম, ওই যে রবি হচ্ছে পিতা, অর্থাৎ রবিও কিন্তু শুক্রের শত্রু। তো রবি যশকারক গ্রহ, রবি যদি এই শুক্রের সঙ্গে যুক্ত করা হয় তাহলে কেতু হয় নিষ্ক্রিয় রবি। ওই নিষ্ক্রিয় রবিটা হচ্ছে আপনার আধ্যাত্মিক জ্ঞান বা স্পিরিচুয়াল শক্তি, যেটি শুক্রকে দিয়ে থাকে। একমাত্র এই রবি আর চন্দ্র শত্রু হয়েও, ওই যে বললাম শত্রু মানে স্পষ্টভাষী শত্রু, যে কথা বললাম যে নির্বাক মিত্র অপেক্ষা ছিল, তো বন্ধু বেশি শত্রু সে কিন্তু আমার ত্রুটিটা ধরবে না। যে নির্বাক, যে আমার সঙ্গে কথা বলে না, সেই কিন্তু আমার ত্রুটিটা জনসম্মুখে প্রকাশ করবে। যার জন্য শুক্রের আরেকটি পেশা হচ্ছে গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম। দেখুন, সারা বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বা মিডিয়া জগতের স্বাধীনতা কেন দেওয়া হয়েছে? আমাদের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার জন্য। খুঁজে বের করলে আমরা সেটিকে সংশোধন করতে পারবো, পরিমার্জন পরিবর্ধন করতে পারবো। এটিকে শুধরে নেওয়ার সুযোগ দেবে একমাত্র শুক্র। তার জন্য শুক্রের বিস্তার বিশাল, শুক্রের পর্বত অনেক বড়, সকল পর্ব অপেক্ষা। তাহলে শুক্র নিশ্চয়ই বড় একটা জমিদার, বা ওই রাশিয়া, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো, এরকম আমেরিকার মতো বড় দেশ, এরকম মনে করতে হবে। তাহলে আমাদের আসতে হবে যে তাহলে এই শুক্র আমরা পেলাম নিজ গৃহ, কিন্তু তার বৃষ তুলা। তুঙ্গ গৃহ পেলাম আমরা মীন, নিজ গৃহ পেলাম কন্যা। মূল ত্রিকোণ শুক্রের এই তুলাই। বাকি ঘরগুলোতে যে ঘরে থাকবে সেই ঘরের সেই অধিপতি দ্বারা শাসিত বা শোষিত বা নির্যাতিত বা নিষ্পেষিত বা সহযোগিতা যা পাবে তার উপর শুক্রের রং বদল হবে। দুনিয়ার হ্যাঁ, বুকে যত সাজসজ্জা রয়েছে, আলোকসজ্জা, সাজসজ্জা, আমরা একটু লিপস্টিক পরবো, যেমন আমি এই ক্লাসের ভিতর ঘন ঘন লিপস্টিক দেই, এটা তো দেখেছেন আপনারা। তো এই সাজসজ্জা কিন্তু শুক্রই দেয়, জৌলুস ধরে রাখে শুক্র, সবকিছুই শুক্রই দেয়।
তাহলে সেই শুক্র আমাদের বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে এবং গবেষণা করতে হবে যে শুক্রের জন্য তো 4টি ঘর হচ্ছে, 3টি ঘর তার প্রভাবকারী, মানে সে প্রভাব বিস্তার করে, ভালো ফল দেয়, বা সে শক্তিশালী থাকে। ভালো ফল দেয় এটি বললে হবে না, সে শক্তি সঞ্চয় করে। আর এই কন্যার ঘরটি সে শক্তির লোপ পায়। চন্দ্র মানে কর্কট এবং সিংহে সে শত্রু ঘরে থাকে, অর্থাৎ তার শক্তি লোপ পায়। তাহলে কি হচ্ছে, আমরা কর্কট, সিংহ, কন্যা 3টিতে শক্তি লোপ পায়। আর হচ্ছে বৃষ, তুলা, মীনে শক্তি বৃদ্ধি পায়। বাকি ঘরগুলোতে শুক্র কি অবস্থানে থাকে, কি পায়, এটি বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে এটি বুধের গৃহ, বুধের সঙ্গে শুক্র কেমন করবে। বুধের তো এই আর একটি গ্রহও রয়েছে, এখানে কি প্রভাব ফেলবে। মেষে গেলে মঙ্গলের সঙ্গে তার কেমন মিল রয়েছে, এমনকি মকর কুম্ভে কেমন রয়েছে, ধনুতে কেমন রয়েছে, আবার বৃশ্চিকে কেমন রয়েছে, এগুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে শিখতে হবে এবং ক্লাস অনুযায়ী আপনারা দেখবেন ধীরে ধীরে শিখতে থাকবেন। স্যার বুধ তো শুক্রের বন্ধু, তাই কন্যা রাশিতে স্যার নিঃস্থ হয়ে যায় কেন স্যার? এই জিনিসটা একটু বুঝাই দেবেন স্যার। কিসে নিঃস্ত হলো কেন? ওই যে কন্যা রাশিতে ও তো শুক্র তো বুধ শুক্র তো বন্ধু, এরা একই গ্রুপের একই, কিন্তু ওই জায়গায় নিঃস্থ হয়ে যায় কেন স্যার? এই ও, জিনিসটা হ্যাঁ স্যার, এটা একটু ওই যদি যে বলেন। শুক্র হচ্ছে মূর্খ, ধরতে হবে যে ধরেন দৈত্যদের কুলগুরু, সে তো উম, যদি মূর্খ না হবে তাহলে ওই বড়শি পেতে দিলে সে গালে নেবে কেন? সুন্দরী নারী দেখে অমনি রাস্তাতে চলতে লাগলে একটু চোখ টিপনি মারবেন কেন? হুম, মারবেন কেন? তার মানে কি আপনার বুদ্ধি লোপ পাবে? ওই বুদ্ধি লোপ পাবে মানেই তো আপনি হেরে গেলেন। স্যার, হ্যাঁ বলেন। শুক্রত্র শত্রু বৃহস্পতি। হুম হুম বলেন, শুক্রের শত্রু বৃহস্পতি কেন? একটা দৈত্যগুরু, একটা দেবগুরু। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। দুইজন সবসময় নাকি এন্টি থাকে। হ্যাঁ, এই জায়গায় একটু আরেকটু খোলাসা করার দরকার। বৃহস্পতির শত্রু 2টি গ্রহ, তার একটি শুক্র, আরেকটি কি? চন্দ্র স্যার, চন্দ্র চন্দ্র স্যার। না না, চন্দ্র বৃহস্পতির না, শত্রু 2টি গ্রহ, একটি বুধ। হচ্ছে শুক্র, আরেকটি কে? একটা স্যার Maybe বুধ বুধ। নাকি? বুধ বুধ একটা বুধ। বুধ স্যার। তাহলে বৃহস্পতির শত্রু হচ্ছে শুক্র এবং বুধ, শুক্র বুদ্ধি স্যার। আর শুক্রের শত্রু কি বলবো রবিচন্দ্র। আমি? রবিচন্দ্র মঙ্গল। রবিচন্দ্র। রবিচন্দ্র। তাহলে বৃহস্পতির সঙ্গে শুক্রের যে মিল রয়েছে বললেন, কিভাবে রয়েছে? না, শত্রুতা আছে বলতেছি। হ্যাঁ, শত্রুতা তো রয়েছেই। আরে দেবগুরু আর দৈত্যগুরু হচ্ছে তেল আর জল, এটি কখনো মেলবে না। এই দুইজন কখনোই এক পাত্রে মিলতে চাইবে না, এটি কখনোই মিল নেই। আপনারা মিল কোথায় খুঁজে পাচ্ছেন? কমন না স্যার এটা? যদি মিল থাকবে তাহলে বৃহস্পতি দোতলা একটা বাড়ি তৈরি করে বসবাস করছে, আমি বললাম তার উপরে জোর করে গিয়ে 3 তলা করলো কেন? শুক্র করলো কেন? স্যার ওনারা মিল বলে নাই স্যার, তাহলে বলছে যে শত্রুর কথাই বলছে স্যার, ও, যে বৃহস্পতি যে শত্রু এই কথাটাই বলছে। আপনি তো খেয়াল শত্রু করেন। বিধায় তো ওই বৃহস্পতির মতো গ্রহকে ডাবিয়ে দিয়ে তার মাথার উপরে গিয়ে ঘর তৈরি করেছে শুক্র। তাহলে শুক্র এত প্রভাবশালী যে সে ওই ষড়ঋপু পর্যন্ত তাদেরকে দমন করতে পারে না। ষড়ঋপু কিন্তু এই শুক্রের মধ্যেই রয়েছে, যা বৃহস্পতি দমন করতে পারতেছে না, বুধ পারতেছে না তার বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে, চন্দ্র পারছে না তার পরিবর্ধন করিয়েও, রবি পারছে না তার যশ খ্যাতি দিয়ে, বা পিতৃকারক গ্রহ মাতৃকারক গ্রহ পিতা মাতা পর্যন্ত পারছে না কিন্তু এই শুক্রকে টাইট দিতে।
তাহলে শুক্র একেবারে সহজ গ্রহ নয়। প্ল্যানেটের শুক্র যেখানে থাকবে অবশ্যই অবশ্যই সেখানকার গুরুত্ব দিতে হবে। আমরা জ্যোতিষ শিখবো, দেখুন প্রশ্ন করতে গেলে মানে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা জ্যোতিষ শিখবো, জ্যোতিষের কাছে মানুষ কি জন্য আসে, সেটি কিন্তু সম্পূর্ণ অংশে শুক্র হচ্ছে এর সর্বপ্রথম। যদি জ্যোতিষের কাছে কেন আসে, তার উত্তর হবে শুক্র। নয়টি গ্রহের মধ্যে একমাত্র শুক্রের জন্যই মানুষ ডাক্তারের কাছে যাবে, জ্যোতিষের কাছে যাবে, উকিলের কাছে যাবে, বা বৈদ্যের কাছে যাবে, বা ওই নাপিতের কাছে যাবে, বা ধরুন মসির কাছে যাবে, বা ধূপার কাছে যাবে, যার কাছে যাবে না কেন, স্বর্ণকারের কাছে যাবে, কুমারের কাছে যাবে, কর্মকারের কাছে যাবে, সবই কিন্তু এই শুক্রই নিয়ে যাবে। ভেবে দেখুন তো একটু, কেন নিয়ে যাবে? স্যার কামনা বাসনা, স্যার ভালো থাকা, ঠিক ভালো বলেছেন স্যার এটা আপনি। কিন্তু স্যার মানে মানুষ এগুলোর পেছনে ছোটে স্যার, মানে জীবনকে শুধু সমৃদ্ধ করার জন্যই স্যার এত কিছু স্যার। তাহলে এই অন্যান্য শুক্র গ্রহ নিয়ে কি তা বলে না? আমি যে বললাম প্রধান 9টি গ্রহের মধ্যে প্রধান মানে সর্বপ্রথম হচ্ছে এই শুক্রই হচ্ছে সকল জায়গায় নিয়ে যাওয়ার কর্তা। জি স্যার, এটা ঠিক কিনা আপনাদের মনে হয় অবশ্যই কিনা? ঠিক স্যার, অবশ্যই ঠিক স্যার। জয়ন্ত বাবু, নীরজ বাবু, এইটা একটু আপনারা দুজনে সবার মধ্যে একটু খোলাসা করবেন যে শুক্র, ধরুন আমি যে বললাম ধূপার কাছে নিয়ে যাবে, নাপিতের কাছে নিয়ে যাবে, বা কর্মকারের কাছে, স্বর্ণকারের কাছে, বা ধরুন এই যে যত নামগুলো বললাম, এই সব জায়গায় নিয়ে যাবে। কেন নিয়ে যাবে আপনারা একটু খোলাসা করবেন। এরা আনন্দ পাচ্ছে না, একটু খোলাসা করবেন। শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক। যার শুক্র বলো সে সবসময় দেখবেন জলি মাইন্ডেড থাকে, সে সৌন্দর্য পছন্দ করে, স্বাস্থ্য পছন্দ করে, একটু স্টাইলিশ হয়, তার প্রত্যেকটা কাজে একটু নিপুণতা থাকে। তো এই যে স্যার যেটা বললেন যে এই শুক্র ধূপার কাছে নিয়ে যাবে, যদি কেউ নোংরা পরিষ্কার থাকতে চায় তাকে, তাহলে তাকে ধূপার কাছে যেতেই হবে। কোনো নারী যদি স্বাস্থ্য চায় তাহলে তাকে অবশ্যই স্বর্ণকারের কাছে যেতে হবে, না হলে সে গহনা বানাতে পারবে না। আবার সে শপিং এ যেতে পছন্দ করবে, নতুন নতুন নিত্য নতুন, মানে নিজেকে সব সময় সাজানো গোছানো রূপে দেখতেই চায় শুক্র। আর বিশেষ করে মেয়েদের শুক্রটা খুব ভালো থাকে, এটা অটোমেটিক্যালি ভালো থাকে, যেহেতু একটা বিশেষ গুণ দেখবে প্রত্যেকটা মেয়ে স্বাস্থ্য পছন্দ করে। শুক্র শৌখিনতা, শুক্র সাজগুজের কারক, শুক্র প্রচারের কারক, নিজেকে সবার মাঝে তুলে ধরা, নিজেকে সবার সামনে নিজেকে নিয়ে আসা, এটাও কিন্তু শুক্রের কারক। আমরা যে আজকে সোশ্যাল মিডিয়া যদি লক্ষ্য করি, আপনি খেয়াল করবেন সবাই নিজেকে দেখতে পছন্দ করে, আমি দেখতে কেমন, আমাকে কে কিভাবে দেখছে। সোশ্যাল মিডিয়ায় সবাই দেখবেন যে আর কিছু করুক আর না করুক, নিজের নিজের ছবি আপলোড করে, নিজের ফটো আপলোড করে। তিনি যখন নিজের ফটো আপলোড করে সে নিজে নিজে দেখতে যায়, এখানে একটা নিজেকে বিচার করতে চায়, আমি কেমন, আমাকে কে কেমন রেসপন্স করতেছে। শুক্র সম্পর্কের কারক, সেখানে কিন্তু একটা সম্পর্ক তৈরি করে। সোশ্যাল মিডিয়া হাজার হাজার বন্ধু বান্ধব আছে এক একজনের, তাহলে এই সম্পর্কটা কিন্তু রক্ষা করতেছে শুক্র। মাধ্যমটা রাহু, কিন্তু রক্ষা করতেছে শুক্র। এই যে স্যার যেটা বললেন যে অমুকের কাছে নিয়ে যাচ্ছে, স্বর্ণকারের কাছে নিয়ে যাচ্ছে, ধূপার কাছে নিয়ে যাচ্ছে, দোকানদারের কাছে কাপড় বিভিন্ন দর্জির কাছে নিয়ে যাচ্ছে, এটা এই শুক্রের শুধুমাত্র শৌখিনতার কারণেই কিন্তু শুক্র নিয়ে যাচ্ছে। হ্যাঁ জয়ন্ত দা, আপনি একটু ব্যাখ্যা করুন। দেখুন, অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষ আর মাইথোলজি হচ্ছে পুরাণ। আমাদের অ্যাস্ট্রোলজিটা খুব ভালোভাবে বুঝতে হলে মাইথোলজিও পড়তে হবে। আমরা মাইথোলজি যদি আমাদের পুরাণ যদি দেখি, শিব পুরাণে শুক্রের যে বর্ণনা করা হয়েছে, শুক্র হচ্ছে দেবতাদের কুলগুরু। ওনার কাছে মৃত সঞ্জীবিনী আছে, অর্থাৎ মানুষ মৃত্যু হয়ে গেলে তাকে জীবিত করার যে বিদ্যা, সেই বিদ্যাটা উনি জানতেন। আর দেবতাদের যিনি গুরু, তিনি হচ্ছে অমৃত, অর্থাৎ অমৃত পান
অমর করে দিতে পারত। একজনের ক্ষমতা হচ্ছে অমর করে দেওয়া, আর একজনের ক্ষমতা হচ্ছে ফিরিয়ে নেওয়া। তো এখানে একটা বিষয় যে প্রশ্ন কেন ইন্ডাস্ট্রিতে আর একজন কেন এই ইয়ে স্যার এই আপনার কথা জিনিসটা আপনি ভেঙে ভেঙে আসতেছে স্যার। মুখ্য ভাব হচ্ছে আমার মিন্ডে দ্বাদশ ভাব কালপুরুষ রাশি ইয়েটা মিন্ডে মুখ্য ভাব, মুখ্য লাভের আমাদের যে এই এগুলা কিন্তু আসলে আমরা এখন তো ব্যক্তি জীবনের যেটা হচ্ছে আমাদের স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার। হ্যাঁ আপনার জয়ন্তদা, কথা মনে হচ্ছে আপনার এখানে শুনতে নেটওয়ার্কের পাচ্ছি না। প্রবলেম। দেখুন, জগৎ, মূল ঠিক আছে, আলোচনা করলেন এটা আমাদের জয়ন্ত স্যার ডিসকানেক্ট হয়ে এবং গেছে। জন্য স্যার। সরাসরি পরাশর এটা তৈরি করেছিলেন। ঋষিগণ তো আসলে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য জয়ন্তদা, আপনি শুরু শাস্ত্র থেকে তৈরি শুরু করেন। করুন। শুরু থেকে শুরু করুন, এখানে আপনার কথা আসে নাই নেটওয়ার্কের কারণে। বলছি আমাদের যে ঋষি স্যার আজকে রাহু কেতু স্যার। আসলে একটু ডিস্টার্ব করছে, জয়ন্ত হ্যাঁ কথা শোনা যাচ্ছে না। আজকে রাহু দেখুন, কেতু স্যার। 9টি গ্রহের মধ্যে আপনারা লিখে রাখতে জাগতিক পারেন অবৈধতাকে বৈধতা যে সুখ দিয়ে স্বাচ্ছন্দ্য এটা নিয়ে আমরা সঙ্গবদ্ধ বিচার করে করছি এখানে। কিন্তু শুক্র, বা সৃষ্টি করে কিন্তু শুক্র। দেখুন, এই যে অবৈধ প্রেম তাকে বৈধতা দিয়ে জগৎকে সৃষ্টি করে, অর্থাৎ সঙ্গবদ্ধ করে। এই আমরা একতাবদ্ধ হয়েছি, এটিও কিন্তু শুক্র জন্ম দিয়েছে। এই শুক্র এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে জন্ম দিয়েছে, এটি শুক্র। তা না হলে আমরা কিন্তু এর ব্যানারে আমরা এতগুলো লোক এক জায়গায় যুক্ত হতাম না। তো শুক্র সৃষ্টির কারণ, সে কিছু সৃষ্টি করবেই। তো কোন শুক্র সৃষ্টি করবে, আমাদের প্রশ্ন হচ্ছে কোন শুক্র সৃষ্টি করবে, এটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আগে একটু আমরা বুঝে আসি যে ওই যে মুনি ঋষিদের উদাহরণ দিতেছিলেন জয়ন্তবাবু, ওনার ওখানে একটু নেটের প্রবলেম মনে হয়, তো ওনার কথাটা পরিপূর্ণরূপে শোনা যাচ্ছে না বা সবাই শুনতে পাচ্ছেন না। জয়ন্তবাবু এবার একটু বলার চেষ্টা করুন তো দেখি। স্যার যেটা বলছিলাম যে শুক্র কেন মানে মিনে তুঙ্গস্থ, আমি সেটাই বলছিলাম স্যার, যে কালপুরুষ রাশি চক্রের মুখ্য ভাবের কারক হচ্ছে এই মীন রাশি স্যার। তো এখানে বৃহস্পতির অবস্থান আছে, বৃহস্পতি হচ্ছে দেবজ্ঞান, দেবজ্ঞান মানে আমরা যেটা বলি শুদ্ধ জ্ঞান। আর শুক্রের যে জ্ঞান সেটা হচ্ছে অবশ্যই শুদ্ধ জ্ঞান, তবে শুক্র হচ্ছে একটু ঘুরে ফিরে শুদ্ধতাকে দেয় আর কি। মানে জাগতিক যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাকে উপভোগ করিয়ে তারপর মানে পূর্ণ ভোগের পরে যে মানুষের ত্যাগটা আসে, সেই ত্যাগের কারক হচ্ছে শুক্র। মানুষকে পূর্ণ ভোগ করিয়ে তারপর মানে ত্যাগের দিকে নিয়ে যায়। তো এই শুক্র, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের জায়গা। তো শুক্র তুঙ্গস্থ কোথায় হবে? শুক্র যেখানে জ্ঞান আছে সেখানেই তুঙ্গস্থ হবে, কারণ সেও তো জ্ঞানের কারক, তার কাছেও তো মৃত্যু সঞ্জীবনী আছে। তো বৃহস্পতির যে রাশি মানে যে রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, মীন রাশির অধিপতি, কালপুরুষের রাশি চক্রের মানে মুখ্য ভাবের কারক। তো সেই জায়গাটা হচ্ছে জ্ঞানের একদম পরাকাষ্ঠার জায়গা। তো সেই জায়গায় সে তুঙ্গস্থ হচ্ছে। আর নিচস্থ হচ্ছে কোন জায়গায় দেখেন, বুধ, কন্যা রাশি। এই বুধ হচ্ছে বালক গ্রহ, যার বুদ্ধি বালক, বাল সুলভ যার বুদ্ধি, সেই জায়গায় তো শুক্রের মতো গ্রহ নিচস্থ হবেই। এত জ্ঞানের অধিকারী যিনি, তিনি তো মানে কোন জায়গায় নিচস্থ হবে? বালক বুদ্ধি যার, তার কাছে তো নিচস্থ হবে। আসলে বাল বুদ্ধির কাছে তো মানে একজন সিনিয়র পার্সন, একজন জ্ঞানী ব্যক্তি কিছুই বলার থাকে না। আমরা যখন ক্লাসে পড়ছি তখনও তো বলছি যে অজ্ঞানীকে কোনো কিছু বোঝানোর চাইতে গিয়ে তাকে এক পেট খাওয়াইয়া বিদায় করে দিও। তো ওই বুধ হচ্ছে বালক গ্রহ, তার বুদ্ধি আছে কিন্তু 12 বৎসরের বালক, তো তার বুদ্ধি হচ্ছে বাল সুলভ। ওই বাল সুলভ যেহেতু বুদ্ধি, ওই শুক্রে এখানে গিয়ে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে।
আর একটা বিষয় হচ্ছে শুক্রের যে কারকতা, আরেকটু ওখানে বলে যান। তার জন্য কিন্তু ওই জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের প্রসার ঘটাতে পারছে না, মানে শুক্র তার জ্ঞানের মাতব্বরি কন্যাতে করতে পারছে না, ওই বাচ্চাদের কাছ থেকে মাথা নত করতে হচ্ছে। তার জন্য যেখানে দেখো ছাই, উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, মানে ওখান থেকেও ওই বালক সুলভ জ্ঞান থেকেও শুক্র জ্ঞান আহরণ করার চেষ্টা করে, তার জন্য মাথা নত করে। শুক্রের পেশা গুরুগিরি, শিক্ষকতা, এই জন্য যে শিক্ষক যেমন ছাত্রকে শিক্ষা দেবে, ওই শিক্ষা দিতে গিয়ে ছাত্রদের কাছ থেকেও কিন্তু ওই শিক্ষক শিক্ষা নেবে, তার জন্য ওখানে গিয়ে মাথা নত করেছে। তার জন্যই কিন্তু প্রবাদ বাক্য আসছে যে শিষ্যের কাছে আর সন্তানের কাছে ছোট হওয়া কখনোই ছোট নয়, এটি বরং বড় হওয়ার শামিল। এদের কাছে কখনো ছোট হওয়ার নেই। আমরা যদি বলেন। স্যার এটার যদি দেখি স্যার, এখানে যে রাশি চিহ্নটা স্যার, আপনার ভিনদেশের রাশির জন্য হচ্ছে স্যার দুইটা মৎস্য একে অপরের বিপরীত দিকে, যেখানে পরামর্শের সিদ্ধান্ত আসছে। একজন জ্ঞানী ব্যক্তি অবশ্যই পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, সে যত বড় জ্ঞানী হোক। কিন্তু কন্যা রাশির জন্য স্যার একজন মেয়ে একটা অন্ধকারাচ্ছন্ন রাত্রে নদীতে একা বসে আছে। তো আপনি স্যার প্রথম দিকেই যে জিনিসটা বলছেন যে ষড়রিপু, কালপুরুষ রাশি চক্রের 6 নম্বর রাশি হচ্ছে এই এই কন্যা রাশি, ষষ্ঠ ভাব হচ্ছে রিপু ভাব। আর এখানে বসে আছে একটি মেয়ে একাকী নৌকায়। তো রিপুর পরিপূর্ণ চিহ্ন কিন্তু এই রাশি চক্রে আছে। তো সেই জায়গায় জ্ঞানের কারক গ্রহ শুক্র নিচস্থ হবেই, কারণ তার জ্ঞান যখন এই রিপুতে বদ্ধ হয়ে যাবে, রিপুর দ্বারা আক্রান্ত হয়ে যাবে, রিপুর কাছে যখন তার জ্ঞান মানে ড্যামেজ হয়ে যাবে, তো স্যার রিপুর দ্বারা আক্রান্ত হয়ে, এর জন্যই স্যার এখানে নিচস্থ হচ্ছে স্যার। তো এই জিনিসটা আমাদেরকে নিঃস্বস্ত হয়ে সে সৃষ্টি করছে, সে কথাটি বলুন। নিঃস্বস্ত হয়ে যিনি নিউমারোলজির আবিষ্কারক, তিনিও বলছেন যে আমি বুধের কাছে গিয়ে মাথা নত করে ওখান থেকেই আমি জগৎকে সৃষ্টি করেছি। হ্যাঁ স্যার। অর্থাৎ অবৈধতাকে বৈধতায় রূপান্তর করে আমি জগৎকে সৃষ্টি করেছি, এটি কিন্তু বলতে হবে। আর সংক্ষেপে যদি স্যার আমরা শুক্রের কারকতাটা বলি, শুক্র হচ্ছে প্রেমের কারক, কামের কারক, স্ত্রী সুখের কারক, তারপরে অম্লরসের কারক, মিষ্টি ধাতুর আপনার এই কফ ধাতুর কারক, তারপরে হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পর্ক, আমাদের যে যাবতীয় সম্পর্ক। এখানে আপনারা যারা আছেন, স্যারের সঙ্গে আমার সম্পর্ক, আপনাদের সঙ্গে স্যারের সম্পর্ক, মানে আমরা একে অপরের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা কতটুকু ডেভেলপ হবে, কতটা স্থায়ী হবে, মানে কতদিন পর্যন্ত সম্পর্কটা স্টে করবে, এই এভরিথিং কিন্তু শুক্রের অবস্থান থেকে আমাদেরকে বিচার করতে হবে। সুন্দর। আমি আরেকটু যোগ করি জয়ন্তদার সাথে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা কালপুরুষের রাশিচক্র যদি খেয়াল করি, তাইলে শুক্র একটি পৃথ্বী এবং একটি বাইরাশির অধিপতি, কিন্তু সে বাইরাশি হচ্ছে তার মূল ত্রিকোণ। পৃথ্বী যেখানে পৃথ্বীর বৈশিষ্ট্য আমরা জানি সবকিছু হচ্ছে স্থির। ওইখানে যে শুক্রের যে ভূমিকা, ওইখানে শুক্র যা সৃষ্টি করতে পারবে তার চেয়ে বায়ুরাশির শুক্র বেশি সৃষ্টি করতে পারবে, কারণ তার চিন্তা সবসময় গতিশীল থাকবে। তার সবসময় মাথার ভিতর কাজ করবে যে নতুন কিছু তৈরি করি। শিল্পের প্রতি তার মানে মনের যে গতিবেগটা, সেই গতিবেগটা সবসময় শিল্পের দিকে ছুটবে। এই জন্যই কিন্তু সবসময় শুক্র কিন্তু তার নিজস্ব রাশি যে তুলা রাশিতে সে কমফোর্টেবল। এটা শুধুমাত্র এই বায়ুর রাশি এজন্যই। বৃহস্পতি বৃষের শুক্র এবং তুলার শুক্র, এই দুইজন শুক্রই কিন্তু সৃষ্টিকারক, কিন্তু বৃষের শুক্র হচ্ছে তুলার শুক্র বেশি সৃষ্টিকারক, কারণ তার বৈশিষ্ট্য, রাশিগত বৈশিষ্ট্য, তার বায়ু স্বভাবের জন্য, তার চিন্তার গতি প্রকৃতির জন্য, তার শিল্পের প্রতি আকাঙ্ক্ষার জন্য সে নতুন নতুন পদ্ধতি এখানে সৃষ্টি করবে। স্যার আমি কি ঠিক বলছি স্যার? হ্যাঁ, অবশ্যই। তাছাড়া শুক্র পরিপূর্ণ শান্তি, যেহেতু মূল ত্রিকোণ মানে আনন্দময় গৃহ, শুক্র নাচে, যার জন্য বৃষের শুক্র অপেক্ষা তুলার শুক্র গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে বেশি ধাবিত করে, মানে আনন্দে থাকে ওই শুক্র।
আর এই বৃষের শুক্রের মধ্যে কামনা বাসনা বেশি থাকে, অত আনন্দ সে স্যার উপভোগ আপনার করার কথাটা জন্য সাথে লালায়িত একটু থাকে। আমি প্লাস করে দিই স্যার, হ্যাঁ আপনার অনুমতি নিয়ে স্যার। ওই স্যার মীন রাশিতে কিন্তু স্যার বৃষের শুক্র আছে স্যার, আর এই তুলার শুক্র আছে, কারণ জাতক রাশি হচ্ছে 15 ডিগ্রি চর আর 15 ডিগ্রি হচ্ছে স্থির, ওইটা কিন্তু স্যার ওই মীন রাশিতে আছে স্যার। শুক্র এখানে তুঙ্গস্থ বা শক্তিশাল হওয়ার আরেকটা কারণ এটা স্যার। হুম আমরা যে স্যার প্রাথমিকভাবে যে ক্লাসগুলো নিলাম স্যার, ওই ক্লাসের আলোকে স্যার আমি এটা ব্যাখ্যা করলাম আর কি স্যার, যেই পর্যন্ত ঠিক আছে। এই যে ক্লাসগুলো নিয়েছি স্যার। হ্যাঁ এইবার দেখুন, শুক্র একক শুক্র, 6 তারিখের শুক্র একক শুক্র, মানে এই একক শুক্রকে আমরা বৃষের শুক্র ধরতে পারি। 6 তারিখকে যে বৃষের শুক্র ধরতে পারি। যখন 15 তারিখ হবে, রবি আর বুধ মিলে হচ্ছে এই শুক্র। ওই যে রবি আর চন্দ্র দুটি গ্রহ শুক্রের শত্রু, তাহলে সেই শত্রু রবি কিন্তু শুক্রের জন্ম দিয়েছে এই শুক্রে, অর্থাৎ 15 তারিখ, 5 যোগ 1 সমান শুক্র। এই শুক্র কিন্তু দুর্বল শুক্র, মানে নিঃস্ব শুক্র। এই শুক্র মাথা নত করবে, কিন্তু 24 তারিখের শুক্র আর 6 তারিখের শুক্র কখনোই নত হবে না। কেন হবে না? 24 তারিখের দেখুন, সে কিন্তু রাহু, সর্বগ্রাসী গ্রহ রাহু, আরো দৈত্যদের কুলগুরু হচ্ছে শুক্র, অর্থাৎ রাহুর সঙ্গে শুক্র লড়াই চালাবে। তার মধ্য দিয়ে চন্দ্র শত্রু, সে এসে পরিবর্তন করাবে, অর্থাৎ তার নীতি আদর্শ থেকে পরিবর্তন করিয়ে দেবে। তো সেই পরিবর্তনকারী শুক্র, অর্থাৎ এই শুক্রটি আমরা 24 তারিখের শুক্রকে তুলার শুক্র বলবো। কারণ উনি আনন্দে থেকে কখন কি করবে, ওনার বহুমুখী প্রতিভা, বহুমুখী জ্ঞান, বহুমুখী চিন্তা চেতনা। তো সে জীবনের শুধু পরিবর্তন পরিবর্তন করবে, এই পরিবর্তন পরিবর্তন করে প্রকৃত সফলতা এই 24 তারিখের লোক কিন্তু পাবে। কারণ ও আঘাত যেহেতু খাবে, আঘাত না খাইলে ওই যে বললাম, শত্রু যদি তাকে আঘাত না করে, তাহলে তো তার মিডিয়া যদি আমাদের নেগেটিভ দিক তুলে না ধরে, তাহলে রাষ্ট্রের উন্নয়ন হবে কি করে, এটি কিন্তু বুঝতে হবে। তো দুইটি শত্রু, যেমন রাহু শুক্রের জন্য শত্রু নয়, রাহুটা শুক্রের জন্য শত্রু নয়, কিন্তু সে তো চণ্ডাল গ্রহ, সে কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ। চন্দ্র শুভ গ্রহ থাকা সত্ত্বেও সে কিন্তু শুক্রের শত্রু। তো দুই শত্রুর আঘাত খেয়ে ওই শুক্র নিজেকে শুধরে নিয়ে বা শুধরে নেওয়ার সুযোগ পাবে। আর যখন শুধরে নেওয়ার সুযোগ পাবে, ওই কিন্তু স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন বা আদর্শবান শুক্রের যে প্রকৃত নীতি আদর্শ, সেটি নিয়ে সে বেরোনোর চেষ্টা করবে। নমস্কার স্যার, প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম। এই ডিপ্লোমা ক্লাসে সুবীর স্যার, জয়ন্ত স্যার এবং নীরজ স্যার, আর হচ্ছে আমাদের টিটু দাস স্যার, এই 4 জনের দায়িত্ব বেশি। যদিও আমি ধরেন ছুটি নেই বা আজকে অন্য কোনো কাজ নেই, তার জন্য ধরেন আসি, কিন্তু আপনারা এত দেরিতে যোগদান করলে হবে কেন? সুবীর বাবু, এত দেরিতে যোগদান করলে কেন হবে? তাহলে এই আপনাদের শিক্ষার্থীরা শিখবে কি, কি শেখাবেন, কখন শেখাবেন? 1 ঘন্টা তো পার হয়ে গেছে। যাই হোক, তাহলে এই শুক্রকে আমরা একটু, আজকের শুক্রের ক্লাস আমরা একটি ছক তৈরি করব, শুক্রের তারিখ দিয়ে একটি ছক তৈরি করব, অর্থাৎ তারিখটা শুক্রের হোক, আর মাস সাল বার যা হয় হয়ে যাক। তো একটি শুক্রের তারিখ আপনারা বলুন, এখান থেকে 6 নেব, 15 নেব না 24 নেব, যে কোনো একটি বলুন। স্যার 24 নেন স্যার, 24। নিলাম 24। এইবার একজনে একটা মাসের নাম বলুন। 2 স্যার। 2। আর একজন একটি সালের নাম বলুন। 1990। 1990। 90। কত বলছেন?
1900 কত? 90 স্যার, ঠিক আছে। হ্যাঁ, 90। তাহলে এই একজনের সময় বলুন। 7টা 7টা 50। 7টা AM 50 AM। এইবার সবটা একটু তৈরি করে ফেলুন, কি বার একটু দেখে নিন। গুরুদেব প্রণাম। হ্যাঁ, মীন বলুন। লগ্ন, হ্যাঁ, মীন মীন লগ্ন, লগ্ন, মিথুনে বৃহস্পতি, মিথুনে বৃহস্পতি, কর্কটে কেতু, কর্কটে কেতু, ধনুতে শনি মঙ্গল, শনি মঙ্গল, মকরে চন্দ্র বুধ, চন্দ্র, বুধ, শুক্র রাহু, শুক্র, রাহু। কুম্ভে রবি, কুম্ভে রবি, কি বার? স্যার শনিবার, স্যার শনিবার। শনিবার। তাহলে দেখুন, এই যে শুক্রটা একাদশে পড়লো বুধ চন্দ্র রাহুকে সঙ্গে নিয়ে, তাহলে এই শুক্রটা 6 তারিখের হবে না 15 তারিখের হবে না 24 তারিখের হবে? আমরা নিলাম 24 তারিখ। এটা কি 24 তারিখের শুক্র হবে না 15 তারিখের হবে না 6 তারিখের হবে? এবং এই শুক্রের ফলাদেশ বুঝতে হবে, বুঝে আমাদের বিশেষ করে গবেষণা করতে হবে। না হলে কিন্তু ধরুন এই যে জয়ন্তবাবু আজকে স্যার হতেন না, নীরজ কান্তি রয় আজকে স্যার হতেন না, বা ধরুন এই টিটু দাস বাবু, এনাকে শিক্ষক নিয়োগ দিতাম না, বা সুবীর মহন্ত বাবুকেও কিন্তু দেওয়া হতো না। এটা কিন্তু বুঝতে হবে। ইনারা গবেষণা করেছে, তো কিভাবে গবেষণা করবেন? এই শুক্র একাদশে পড়েছে প্রাপ্তির ঘরে, 24 তারিখের হবে স্যার, 24 বুধ তারিখ। যুক্ত হয়ে আছে, রাহু যুক্ত হয়ে আছে। তো এই শুক্র মীন লগ্ন সাপেক্ষে এই শুক্র কত তারিখের শুক্র হবে? উপরন্তু দেখা যাচ্ছে এই লগ্নকে একটা করে পরিবর্তন করে করে শুক্রের আলাদা যে আসলে এই শুক্র কেমন ফল দিচ্ছে, কোন তারিখে শুক্র হবে। নিউমারোলজিতে আমরা যে রেজাল্ট দিব, সেই রেজাল্টটা কি আমরা এখান থেকে পাবো কিনা। 24 তারিখে জন্মগ্রহণকারী, এখানে কিন্তু আগে খেয়াল করতে হবে, 24 তারিখ জন্মগ্রহণ করেছে শুক্র, আমরা বলেছি এটা তুলার শুক্রের সমমান শুক্র। আচ্ছা, মাসটা হচ্ছে 2, মানে তার শত্রু মাস। তাহলে মাস আর তারিখ মিলে হলো 8। 1990 মানে 9 9 18 1 19, মানে 9 আর 1 10, 1। তাহলে 6 আর 2 8 আর 1 9 হলো মঙ্গল। বারটি হচ্ছে শনিবার, 8 মিলে আবার 8 হলো। তাহলে এই যে 24 তারিখে জন্মগ্রহণকারী জাতক চন্দ্রের মাস অর্থাৎ শত্রুর মাসে জন্মগ্রহণ করেছে, রবির সাল অর্থাৎ রবিও কিন্তু তার শত্রু। দুটি শত্রুকে সঙ্গে নিয়ে এই শুক্র চলতে আরম্ভ করেছে, এবং সব মিলে আসছে মঙ্গল। মঙ্গলের সঙ্গে শুক্রের কোনো শত্রুতা নেই, বা শুক্রের মঙ্গলের সাথে নেই, মঙ্গলেরও শুক্রের সাথে নেই, একে অপরের কোনো শত্রুতা নেই। তবে একজন শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, মঙ্গলটি হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ।
এইবার তার সঙ্গে যুক্ত হয়েছে 12টি শনি, শনিবার, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ শনিবার যুক্ত হয়েছে, সেই শনিবার যুক্ত হয়ে আরেকটি শনি আসছে। তার জন্য কিন্তু এই তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার ওই শুক্রটা শনির ঘরের মধ্যে গিয়ে পড়েছে। দেখেন, চন্দ্রের মাস, দেখুন চন্দ্রের সঙ্গে শনির ঘরে শুক্র চন্দ্রকে সাথে নিয়ে অবস্থান করছে। দেখুন, স্যার এটা তো অ্যাস্ট্রোলজারের যুগ হয়ে গেছে স্যার, চারটা কি যোগ হয়ে গেছে? অ্যাস্ট্রোলজার হওয়ার যুগ হয়ে গেছে স্যার। দ্বিতীয় দ্বিতীয় এই এই অষ্টমপতি, পঞ্চমপতি, একাদশে। হ্যাঁ, তো ওই যে বললাম, শুক্র যিনি নিউমারোলজির আবিষ্কারক, তিনি কিন্তু বলেছেন যে শুক্র এমন কিছু সৃষ্টি করে বা এমন কিছু জন্ম দেয়, মানে দেখা যাচ্ছে ধরুন একটি মানুষ, যারা ওই কৃষক যারা, তারা ভালো বুঝতে পারবেন, দেখবেন যে ওই বাড়ির যত রান্নাঘরের কাটাকাটির যত, আরে এই ধরেন তরকারি কাটছে জিনিসগুলো, যে ডিমটা খাচ্ছে ডিমের খোসাটা, বা ধরুন যে মশলাপাতি বেটে যেগুলো অবশিষ্ট থাকতেছে, সেগুলো যেগুলো আর কি অবশিষ্ট ফেলে দিচ্ছে, পচা ভাতগুলো ফেলে দিচ্ছে, এগুলো দিয়ে বা গোবর দিয়ে তারা কৃত্রিম ভাবে সার তৈরি করছে বাড়ি বসে, সেটি দিয়ে গাছ তৈরি হচ্ছে। তো এই নিউমারোলজি কিন্তু বলেছে যে, নিউমারোলজির কর্তা বা প্রবক্তা কিন্তু বলেছেন যে যেখানে গিয়ে নেগেটিভ জিনিস, যেটি মানুষ স্পর্শ করতে চায় না বা যেটি অবৈধ, বৈধতাকে বৈধতা দিয়ে, অবৈধতাকে বৈধতা দিয়ে আমি নতুন কিছু সৃষ্টি করি, আমি হচ্ছে সেই সূত্র। ওই যে জয়ন্তবাবু বললেন কন্যার প্রতীককে একটি নারী, তো সেই নারী একা বসে আছে, তো একা বসে আছে, সাধারণত নারীটি সুন্দরী, তো তাকে একটু চোখ টিপনি মারুন, ধীরে ধীরে তার কাছে যান, এই কাছে গিয়ে অবৈধতাকে বৈধতা দিয়ে ওখান থেকে একটি সৃষ্টি হলো। যেমন আমি কার্তিক, আপনার কার্তিকের জন্ম রহস্য মনে হয় জানেন, শুনেছেন কার্তিক কিভাবে জন্মগ্রহণ করেছে। তো আমি কার্তিক নই, আমার নামটি কার্তিক, সে কার্তিকের কথা বলা হচ্ছে না। দুর্গার ছোট সন্তান কার্তিক, মানে দ্বিতীয় পুত্র সন্তান কার্তিকের কথা বলা হচ্ছে। সে যখন জন্মগ্রহণ করেছে, এই গল্প কাহিনী পড়েছেন কিনা, যদি পড়ে থাকেন তাহলে জানবেন, গভীর সমুদ্রের অতল গর্ভে গিয়ে শিব পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হয়। সেই গভীর সমুদ্রের অতল গর্ভে কিভাবে যায়, এটি একটু জেনে রাখার দরকার। শিব রেগুলার কুটনি পাড়ায় যেত, কুটনি পাড়ায় যেত রোজ রাত্রে, দুর্গা দেবী শয়নে থাকতেন। তো দুর্গা দেবী হচ্ছে অন্তর্যামী, তো উনি ভাবতেন যে রোজ আমার হাজবেন্ড কি করতে যায়, কোথায় যায়, তো আমি আজ একটু দেখবো। তো উনি দেখতে দেখতে গিয়ে দেখে যে আমার স্বামী হচ্ছে নদী পার হয়ে, নৌকায় করে নদী পার হয়ে কুটনি পাড়ায় যায়। তো ওই কুটনি পাড়ার সেই বান্ধবী সেজে বা সেই কি বলবো ক্লাসে এইগুলো কি বলা যায়, আচ্ছা যাই হোক, সে সেজে ওখানে নৌকায় বসে আছে। যেহেতু ওই কন্যার নৌকার কথা উঠলো, একটু বলি। তো নৌকায় বসে আছে, এইবার শিব কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে ওই কুটনি পাড়ায় যাচ্ছে। তো যে দেখে কি, নৌকায় উঠে দেখে কি, আরে বাপরে, যার জন্য যাচ্ছে সেই তো নৌকায় ভিজে আবুডুবু খাচ্ছে। বেশ, আজকে খুব আনন্দের দিন। এইবার আনন্দের দিনে নৌকা ছেড়েছে, ওপার যাবে, শিব তার কাম লালসা চরিতার্থ করবে। এইবার দুর্গা অন্তর্যামী ওখানে যাতে না যেতে দেয়, তার জন্য কিন্তু প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি শুরু করেছে। তো যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নৌকা কিন্তু ডোবে আর ডোবে। তখন কি করবে একটি মেয়ে মানুষ? নিশ্চয়ই শিবকে জড়িয়ে ধরবে, তুমি আমাকে বাঁচাও বাঁচাও, আমি তো পড়ে গেলাম। ওই যে মাঝি সাঁতার জানো না, এই কবিতাটিও পড়ে আসেন, তাহলে বুঝতে পারবেন। মাঝি সাঁতার জানে না,
মানে মাঝি বলছে তুমি সাঁতার জানো না। পণ্ডিত মশাই, ও বাবু মশাই, বাবু মশাই নাকি কবিতা জানো নাম, ওইটি ওটি পড়ে আসতে হবে। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড় সুখের বোটে, কি যেন একটা কবিতা, ওইটা পড়ে আসতে হবে। তো যখন জড়িয়ে ধরেছে তো নৌকা তো তলিয়ে গেছে। এখন কি ওই শিব কি আর ওই জানে যে উনি হচ্ছে আমার স্ত্রী পার্বতী? তা কি উনি জানেন? জানেন না, কিন্তু উনি জানেন যে এ হচ্ছে কুটনি পাড়ার মেয়ে। তো জড়িয়ে ধরেছে, গভীর সমুদ্রের অতল গর্ভে গিয়ে ওই শিব দুর্গার মিলন ঘটেছে। সেই মিলনে কার্তিকের জন্ম হয়েছে, যার জন্য স্বর্গে আলোড়ন তৈরি হয়েছে যে কিভাবে কার্তিক এলো। এই কার্তিক অবৈধ সন্তান, এটি কিন্তু স্বর্গে দেবতাদের মধ্যে আলোড়নও তৈরি হয়েছে। আপনার পুরাণ পড়বেন, তারপরে জানবেন। যাই হোক, জেনে নেবেন, এসব আলোচনা আর বেশি দূর না যায়। তবে বিদ্যে বুঝাই বাবু মশাই এটা পড়লেও কিন্তু বোঝা যাবে। ঠিক স্যার এটা কোন ততটুকু। পুরাণের গল্প স্যার? হ্যাঁ, স্যার, এটা কোন পুরাণে পাওয়া যায় স্যার? গরুর পুরাণে না কোন পুরাণে, আমার তো ওইগুলো মনে থাকে নাকি, এ যখন পড়েছি সে কি আজকের কথা। তবে পুরাণেই পাবে। স্যার কার্তিকের একটা পুরাণ আছে, ওটা 5 খণ্ড, এক খণ্ড পূর্বাস খণ্ড, এই হ্যাঁ, আমার কাছে একটা আছে, আর 4টা আমার কাছে নাই। ওই পুরাণটা পাওয়া যায়। ওই পুরাণটার নামটা আমি একটু পরে বলবো না, আমার কাছে না, আমি তো পড়াটা একটু দূরে। আমারও নাম ধাম মনে থাকে না। আমি বলেছি না যে ওই আপনাদের হাতের কাছে আর্ট পেপারে লেখা থাকতে হবে, গ্রহের তুঙ্গস্থ নিচস্থ মূল ত্রিকোণ, স্বক্ষেত্র, শত্রু মিত্র, বাম পাশে লেখা থাকতে হবে। একসময় লেখা থাকতে থাকতে দেখবেন মুখস্থ হয়ে যাবে। একসময় আমি যখন চেম্বার করতাম, গ্লাসের নিচেই কিন্তু ওইগুলো লিখে রাখতাম। ধরেন এরকম কাগজে লিখে, টুকরো টুকরো কাগজে লিখে, মানুষ ওই ভিজিটিং কার্ড রাখে, আর আমি গ্লাসের নিচে ঢুকিয়ে রাখতাম এইগুলো। এখন মুখস্থ হয়ে গেছে, কিন্তু মুখস্থ হলেও আমি বলবো এখনো আমার কোনো মুখস্থ হয়নি, কারণ এই ক্লাসে আলোচনা করতে গিয়ে আর মনে থাকে না। সারা জীবন দরকার, কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলই করে কিন্তু এই শুক্র, যার জন্য শুক্রের আরেকটি পেশা কিন্তু ইঞ্জিনিয়ার। যাই হোক, তাহলে এই শুক্র সৃষ্টিকারক না ধ্বংসকারক, এটি আমাদের বুঝতে হবে। শুক্রই কিন্তু অধঃপতনে নিয়ে যেতে পারে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখি, এক শুক্র কোটি কোটি হাজার হাজার কোটিপতিকে পথের ভিখারি বানিয়ে দিচ্ছে। আবার একই শুক্র তাকে কিন্তু মহামানবে পরিণত করছে। আপনারা আমেরিকান নির্বাচনে দেখছেন না যে কে বিল ক্লিনটন তার অমুকের সঙ্গে বা অমুক চলচ্চিত্রকারের সঙ্গে তার প্রেম ছিল, তার জন্য তার ভোটে হেরে যাওয়ার বা ভোটে কি যেন, না বিল ক্লিনটন না, ধরি এই আগের নির্বাচনে ট্রাম্প মনে হয়, তার আগের নির্বাচনে দেখেছেন যে হিলারি ক্লিনটনের নির্বাচনের 4 দিন আগে বলেছে, জেমস কমিও বলেছে যে তার নামে মেইল পাওয়া গেছে, গোপন মেইল, যিনি রাষ্ট্রীয় মেইলকে ব্যবহার করে তিনি নিজের স্বার্থ চরিতার্থ করেছে, গোপন মেইল। এই যে গোপনত্বকে তুলে ধরা বা বের করে দেওয়া, মানুষের দুর্নাম বদনাম কলঙ্ক দেওয়া, আবার ওই কলঙ্ক দিয়ে নিখাত স্বর্ণে মানুষ বানানো, সবকিছুই করে কিন্তু শুক্র। তো আমাদের এখান থেকে গবেষণা করতে হবে যে এই শুক্র আজকের তারিখের, যে শুক্রের তারিখে জন্মগ্রহণ করেছে, চন্দ্রের মাস, রবির সাল, 7টা 50 মানে 7 + 12 2 1 3, সময়টা নিয়েছে বৃহস্পতি, বারটি শুক্র। তো এই যে শনির সৃষ্টি করেছে, এই শুক্র আমাদের কত তারিখে শুক্র হবে, তাহলেই না কিন্তু আমাদের ক্লাসের পরিপূর্ণতা পাবে। বলেন এবার, আমাদের স্যাররাও সহযোগিতা করবেন আর আপনারাও এখান থেকে নিয়ে নেবেন। আর ওই আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম যে এটা একটা জানার ইচ্ছা আপনার ইয়ের কাছে, জয়ন্ত স্যারের কাছে, আর একটা হচ্ছে আপনার কাছে। আপনার কাছে যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে যে যে শুক্রের কারণে আপনার জ্যোতিষের কাছে আসবে কেন, এটা একটু আপনার মানে ক্লিয়ার করলে আপনার ভালো হতো আর ও কি। বাবা রে, সেটা আমি করব না, জয়ন্ত স্যার করবে?
না, এটা আপনি করবেন। আর আমি জয়ন্ত করবো। স্যার যেটা করবে সেটা হচ্ছে যে যে ওই যে একটা, আমি কন্যা রাশির একজন লোক পেয়েছিলাম, এখন সেটা আপনাকেও করা যায় সহজে। এটা হচ্ছে যে যেহেতু বারবার আপনার মানে ওই কন্যা রাশির সিম্বলটা চলে আসতেছে এবং কন্যা রাশিটা চলে আসতেছে, তো সেক্ষেত্রে আপনার ওই ওখানে যদি শুক্র না থাকে তাহলে ওই জাতকের আসলে কি হবে, আপনার ওই কন্যা রাশির আপনার মানে ওই জাতকটা বা জাতিকাটা কি হবে, সে ওখানে নদীতে অন্ধকারে আপনার মানে কেন বসে আছে এবং তার আপনার ফিউচার কি, বর্তমান ভবিষ্যৎ ফিউচারটা কি হয় আপনার, এটা জানার আগ্রহ ছিল আর কি। আচ্ছা দেখেন, দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আপনি জানেন। যেমন হম। শুক্রের কাছে মানুষ কেন আসবে, প্রথম হ্যাঁ, উত্তর হ্যাঁ, হচ্ছে শুক্রের মানে ওই জ্যোতিষের কাছে শুক্র কেন নিয়ে আসবে, তাই না? হ্যাঁ, এটা এটা হ্যাঁ, আপনি হ্যাঁ, জানেন। আচ্ছা যুগের দেখুন, প্রভাব। যত না 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 যত ছেলে মেয়েরা প্রেম করছে, প্রেম করে ভেঙে যাচ্ছে, তারা কি প্রেম জোড়া লাগানোর জন্য আপনাদের কাছে আসছে না? আচ্ছা করছে। আচ্ছা, তাহলে প্রেমের বশীকরণ আপনারা করছেন না? হ্যাঁ, করছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যাদের দাম্পত্য জীবনে বউ চলে যাচ্ছে বা স্বামী চলে যাচ্ছে, স্বামী পরনারীর প্রতি আকৃষ্ট হচ্ছে আর স্ত্রী পরকীয়া করছে, সেক্ষেত্রে তারা দৌড়তে দৌড়তে আসছে না? আচ্ছা আচ্ছা। আপনারা সেটাকে শান্তি দিতে দেওয়ার জন্য চেষ্টা করছেন না? না, এটা এগুলো জানি স্যার, কিন্তু হ্যাঁ, তারপরে আরো বিশেষ কিছু আপনার আছে কিনা সেটা জানতে চেয়েছিলাম আর কি। তা এইরকম যত যা কিছুকে খুঁজবেন, এই শুক্রই মানুষকে নিয়ে যাবে কারো কাছে। আচ্ছা শুক্র না থাকলে আপনারা আজকে এইখানে আসতেন না। আমি বলবো যে এই ব্যাচের সব থেকে বেশি উপস্থিতি হচ্ছে আজকে শুক্রের ক্লাসে। এই উপস্থিতিটাও কিন্তু শুক্র নিয়ে আসছে। আর এই কেতুর তারিখে ক্লাস হচ্ছে, সংখ্যা হচ্ছে বৃহস্পতি, বুঝতে হবে। 21 নাম্বার ক্লাস, বৃহস্পতির ক্লাস। এটা প্রতিষ্ঠা যশ সম্মানের ক্লাস, ধরে আর নিলাম এটা ওই ওটা বৃহস্পতির ওটা ক্লাসের একটু শুরু। কর্নারটা একটু আপনার ওটা নিয়ে কিন্তু ক্যাসিম। 25 তারিখে কেতু মানে গুপ্ত শক্তি, গুপ্ত বিদ্যা আনয়ন করবে 25 তারিখের ক্লাস। অর্থাৎ সেটি যদি না আনয়ন করে, এই রাহু আর কেতু যদি না আনয়ন করে, তাহলে তো আর এই শুক্রের ক্লাসের মর্ম অনুধাবন করা যাবে না। রাইট রাইট। তো 25, দেখুন 5 আর 2 7, কেতু বিদ্যাভাবে কিন্তু কেতু বসে আছে এই প্ল্যানেটে। প্ল্যানেটটি কিন্তু আমি বানাইনি, আপনারা বানাইছেন। দেখেন ওই যে রাহু তারিখে ক্লাস না, 13, 3 আর 1 4 সব মিলে রাহু। হুম। রাহু, হ্যাঁ হ্যাঁ। দেখুন রাহু আজকে এটা লেখাপড়ার জন্য তারিখ হচ্ছে না, আমাদের শিক্ষার জন্য তো তারিখ না। হ্যাঁ সেইখানে পঞ্চম ভাবে কিন্তু 25 তারিখের কেতু কিন্তু ওই দেখেন পঞ্চম ভাবে বিদ্যা ভাবে বসে আছে, ক্লাসটা 25 তারিখে শুরু হচ্ছে। 21 নাম্বার ক্লাস বৃহস্পতি, বৃহস্পতি চতুর্থ ভাবে প্রাথমিক শিক্ষার কারক গ্রহ। এটা ডিপ্লোমা কোর্স না? সুন্দরটা হলে হ্যাঁ বলতে পারতেন যে আমরা উচ্চতর শিক্ষা, কিন্তু এটা তো হ্যাঁ। উচ্চতর শিক্ষা না, এটা শিশু না। শিক্ষা। শিশু হুম। শিক্ষায় সে কিন্তু দেখেন বৃহস্পতি 21 নাম্বার ক্লাস, সে চতুর্থ ভাবে বসে আছে। এটাও কিন্তু আমি বানাইনি, আপনারা ওই শুক্রই সৃষ্টি করে দিচ্ছে। দেখেন এই 6 সংখ্যার ক্লাস শুক্রই সৃষ্টি করে দিচ্ছে। তাছাড়া কি ঠিক হয়েছে, আছে। যে তারিখটা নিয়েছেন, রাহু আবার চন্দ্রের সঙ্গে যুক্ত, বুধ শুক্র যুক্ত। এটার ব্যাখ্যা একটু 13 তারিখের পরে দিচ্ছি, আগে দিলে জড়িয়ে ফেলবেন। উপরন্ত ক্লাস হচ্ছে কি, আমাদের 24 তারিখের শুক্রের ক্লাস শনি। শুক্রটা সেই শনির গৃহে গিয়ে অবস্থান করছে। শুক্রের 2টি শত্রু, একটি চন্দ্র একটি রবি। তা চন্দ্রকে সে সঙ্গে নিয়ে বসে আছে, রবি কিন্তু ব্যস্ত হয়ে দ্বাদশে অবস্থান করছে লগ্নের। তাহলে শুক্রের সাথে ওনার সম্প্রীতি নেই, রবির সাথে নেই। শুক্রের এখানে কোনো সম্প্রীতি নেই, কিন্তু রবিটি দুর্বল হয়ে আছে। এই যে দুর্বল হয়ে আছে সালটি, এই যে রবি শত্রু, শুক্রের সঙ্গে শত্রু, তার জন্য রবি দুর্বল হয়ে আছে। তো এখন কথা হচ্ছে, এবার আপনাদেরই কিন্তু বের করতে হবে এই শুক্র কত তারিখের হবে। এই আমার আলোচনার ভিতর কিন্তু দিয়ে দিয়েছি। সহযোগিতায় জয়ন্ত বাবু, নীরজ বাবু, সুবীর বাবু, সহযোগিতায় বের করে দেন কত তারিখের জন্য এনার। স্যার আমি কি স্বপন বাবুর উত্তরটা আমার মতো করে একটু দেবো স্যার?
হ্যাঁ দেন দেন, সমস্যা নেই। হ্যাঁ দেন দেন। স্বপনদা যে উত্তর প্রশ্নটা করছে আপনি দেখেন আজকে যে 25 তারিখ সেটা হচ্ছে